আজ আমি বানাবো রসে ভরা আমের মোরব্বা। এটা খেতে এত মজা, না খেলে আপনারা বুঝবেনই না। এই আমের মোরব্বাটা আমার অনেক পছন্দের। আমি এটা আমের সময় বানিয়ে রাখি, 1 বছর ধরে এটা খেতে পারবেন ফ্রিজে রেখে। আমি প্রথমে আমগুলোকে কেটে নিয়েছিলাম। আমি প্রায় 3 কেজি 4 কেজি মতো আম কেটে নিয়েছিলাম। এটা বানাতে একটু কষ্ট আছে। তারপর আমি যে চুনটা আমরা পানের সাথে খাই, সেই চুনটা আমি দিয়ে নিয়েছিলাম। এই চুনটা কিন্তু না দিলে হবে না, কারণ এটা আমটাকে শক্ত রাখবে, যাতে আমরা জালে দিলে আমটা গলে না যায়। এটা একটু কষ্ট আছে, একটু সময় সাপেক্ষ। এটা আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর হাতের অবস্থা দেখেন কি হয়েছে আম কেটে। আমি তো বুঝতেই পারতেছি না আমি কি করব, আমার নখের অবস্থা খুবই খারাপ। তারপরেই তো আমি প্রায় 4-5 ঘন্টা পরে চলে আসলাম, আমটাকে পরিষ্কার করে নিব। তারপর ভালোভাবে পরিষ্কার করেই নিয়েছি। এটা দেখছেন, এটা ফিটকেরি। এই ফিটকেরি আমি চুনের পানি প্রায় 7-8 বার আমটাকে ধুয়ে নিয়েছি। তারপরে এই ফিটকেরি দিয়েও আমি প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো আমগুলোকে। তারপর ভালোভাবে ধুয়ে নিয়ে আমি চুলায় দিয়ে দিব। এটা হালকা সিদ্ধ করে নেব। আমি যেহেতু অনেক বানাচ্ছি, এই জন্য আমি 2টা পাতিলে দিয়ে দিয়েছি। এবার সিদ্ধ করে নিয়ে পরে আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি যে এতটুকু আপনাদের লাগবে, আমটা যেন মিষ্টি হয়ে যায় ততক্ষণ আপনারা দিতে পারেন। তারপর আমি একটু ডাল, এলাচ এগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এর কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে। আপনারা এটা অনেক মজা করে বানাবেন। আমি তো অনেক মজা করে বানাই, আমার অনেক ভালো লাগে। এটা একটু কষ্ট আছে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি তো এটা দুপুরে খাওয়ার পরে 1 পিস করে খাই, আমার কাছে অনেক মজা লাগে। এটা আপনি 2 দিন জ্বালিয়ে বানালে অনেক ভালো হয়। আমি তো 2 দিন জ্বালিয়ে এটাকে বানিয়েছি। তারপর আমি এটাকে ঠান্ডা করে আমি একটা টিফিন কৌটায় রেখে দিব, যাতে এটা আমি ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারি।